মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং এই লক্ষ্যে 30 এপ্রিল 2026 তারিখ হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশব্যাপী মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু হয়েছে। মাদকের বিরুদ্ধে যেভাবে অভিযান, আমরা মাদকের বিপক্ষে, মাদকের পক্ষেও আমরা না, আমরা মাদকে না এর পক্ষে আছি, কিন্তু প্রকৃত হচ্ছে মাদক কোন জিনিসটা আগে সেটা আমাদের জানতে হবে। মাদক কাকে বলে? আল্লাহ সৃষ্টি গাছ কখনো মাদক না। আল্লাহ সৃষ্টি যদি গাছ মাদক হয়ে থাকে তাহলে পৃথিবীর বুকে যা খায় আমরা সবকিছু মাদকে গণ্য। আমি এই মাইকের সামনে দাঁড়ায় আপনাদের কাছে বললাম, আমরা পৃথিবীতে যাহা খাই, আল্লাহ যাহা সৃষ্টি করিয়াছেন সবাই আদমের কল্যাণে। আল্লাহ যাহা সৃষ্টি করিয়াছেন সব আদমের কল্যাণে। মাদকে আমরাও নিষেধ করি, তাহলে আইসা আমাদের বলল যে মাদকে এই জিনিসগুলা না, সিদ্ধি কখনো মাদক না। সিদ্ধি হচ্ছে আল্লাহ সৃষ্টি পদ্ধতি একটা গাছ, আদমের কল্যাণের জন্য আল্লাহ 18,000 মাখলুকাত তৈরি করছে। 18,000 মাখলুকাত সৃষ্টি করছে আল্লাহ আদমের কল্যাণে। তাহলে সিদ্ধি কিভাবে মাদক হয় আমার একটু বুঝাবেন না আপনি? আপনি তো জ্ঞানী, আমি না পাগল, আমি না মূর্খ। তাহলে আপনি যে জ্ঞানী, তাহলে আপনি আমাকে বুঝাবেন না এই জায়গায় যে সিদ্ধি কিভাবে মাদক হইলো আল্লাহ সৃষ্টি গাছ। যুক্তি তার আপনি আমাকে বুঝান যে এগুলো মাদক। প্রশাসন তো করবে, প্রশাসনিক চালাইটাই সুদখোর, ঘুষখোর, যারা দুর্নীতি করে, যারা দেশের দুর্নীতিবাজ দেশটাকে ধ্বংস করতেছে, তারাই তাই প্রশাসনিক দিয়ে পাগলগুলোর উপরে অত্যাচার চালাচ্ছে। হ্যাঁ, তাহলে পাগলের কোন অপরাধ? পাগল কি করে? এই দেশে কোনো পাগলের নামে কি আজ পর্যন্ত কোনো কোর্টে কোনো মামলা পাইছেন? কোনো পাগল অপরাধ করছে? কোন পাগলকে কারোর ঘরে চুরি করছে? কোন পাগল কারোর মা বোনের ইজ্জতের উপর হানি করছে? তাহলে তারা একটু আল্লাহ সৃষ্টি গাছ খায়, এই গাছের জন্য কেন তাদের উপর এত অত্যাচার জুলুম? এইটাই আমি জাতির কাছে বা আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমার জিজ্ঞাসা, আর কিছু আপনাদের কাছে বলার নাই আমার। এর জন্য আমরা সবাই একজোট হয়ে প্রতিরোধ, কারণ দীর্ঘ এই যে আজকে, কারণ আমরা সত্যের পক্ষে, আমরা কারিক মিথ্যা বলিও না, মিথ্যা আশ্রয় প্রশ্রয় দিই না। মাথা গরম হবে যে আমরা তো মাদক সেবী না, আমরা কেউ মাদক সেবী না। যদি মাদক সেবী হয়ে থাকি তাহলে আমার বিচার করুক। আর আমি আল্লাহ সৃষ্টি গাছ খাই, আমি বুক ফুলে বলতেছি আমি আল্লাহ সৃষ্টি গাছ খাই। এই গাছের ব্যতীত যদি আমার নামে কোনো কমপ্লেন পাই, আমি প্রত্যেকটা সাজা নেব। এই গাছের বাইরে যদি আমার কোনো কমপ্লেন পাই, আমি প্রত্যেকটা কাজের জন্য আমি খেসারত আমি নিতে বাধ্য। আপনাদের সামনে কথা দিলাম, তাহলে গাছ জিনিসটাকে বৈদ্যুতিক এই গাছের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে রিট করা হোক যে আল্লাহ সৃষ্টি কোনোটা মাদকের না। আর আল্লাহ সৃষ্টি মাদক হলে সমস্ত কিছু আমরা যাহাই খাই সবই মাদক। আল্লাহ সৃষ্টি গাছ যদি মাদক হয়, আমরা যাহা খাই সবই মাদক।